আমাকে সাথে নিয়ে ভালো থাকাটা খুব কঠিন অর্জুনদা। না দীপা, আমি বলছি না এটা কারোর দোষ, কিন্তু তুই আমাকে হ্যাঁ বলার আনন্দটা আমি সেলিব্রেট করতে চেয়েছিলাম, তার আগেই সব কেমন উল্টে পাল্টে গেল। কি ভেবেছিলাম আর কি হলো। আমি তোকে খুশি দেখতে চেয়েছিলাম দীপা, তোকে আনন্দ দিতে চেয়েছিলাম। আমি খুশি হইনি, আনন্দ পাইনি, এটা তোমার কেন মনে হলো? এত কিছু হওয়ার পর তাও আমি খুব খুশি অর্জুনদা, আমি খুব 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 সুখী। মন থেকে বলছিস? মন রাখা কথা বললে তুমি বুঝতে পারতে না? থ্যাংক ইউ দীপা। আমার কথাটাও সত্যি অর্জুনদা। কোন কথাটা? আমার জীবনের সঙ্গে তুমি জড়িয়ে পড়েছো, আর আমার জীবনে ঝড় ছাড়া কখনোই কিছু ছিল না। তোমার জীবনটা তো টালমাটাল হবেই। তাহলে আমি একটা কথা বলি, তোকে ছাড়া সেই হাজারটা আলো ঝলমলে রাতের চেয়ে তোর সাথে সেই ঝড়ই ভালো। প্রথমে কত কিছু প্ল্যান করলাম, কিছুই কি হবে না। রূপার তো কিছু ইচ্ছেই করছে না। কেন? কষ্ট হচ্ছে। মা আর অর্জুন আমাদের থেকে সত্যিটা লুকিয়েছে। তুমি কি ওদের উপর রাগ করেছো? প্রথমে হয়েছিল, কিন্তু রূপার এখন ভয় করছে। ভয়? কেন? কিসের জন্য? যদি রূপা, এ কি তোরা এখনো জেগে আছিস, ঘুমোসনি কেন? ভয় নিয়ে কি আর ঘুমানো যায়? কি কি বললি? আমরা আলাদা হয়ে যাবো না তো মা? সব তোরা কি বলছিস? কি উল্টোপাল্টা ভাবছিস? রূপা, কি হয়েছে মা? দেখি, আমার দিকে তাক। এ কি মা, তুই কাঁদছিস? কি হয়েছে, কাঁদছিস কেন? তুমি আর অর্জুন সত্যি কথা বলনি বলে দিদিভাই রেগে গেছে। রেগে গিয়ে যদি আমাদেরকে আলাদা করে দেয়, কি হবে তখন মা? কেন লুকোলে সত্যিটা সবার কাছে? আমরা না হয় ছোট, তোমরা বিয়ে না করলে রূপা হয়তো অপারেশন করাতে রাজি হতো না। তুমি দিদিভাইদের কেন মিথ্যে বলেছিলে মা? রূপা, আমি দিদিভাই আমাদেরকে আলাদা করে দেবে না তো? দেখ দীপা, আমি জানি এটা খুবই চিন্তার বিষয়, কিন্তু রূপাকে আমি ঠিক বুঝিয়ে ওকে রূপা পাঁচটা বাচ্চার মতো নয় অর্জুনদা। ও বয়সের তুলনা খুবই ম্যাচিওর, খুব সেন্সিটিভ। সেটাকে আমি জানি না, আমি ওকে চিনি বলেই তো বলছি। আমি ওকে ঠিক বুঝিয়ে ঠিক করে নিতে পারবো, তুই আমার উপর একটু ভরসা রাখ। কনগ্রাচুলেশন স্যার। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দুজনে খুব খুব ভালো থাকুন। ওনারা কি করে জানলেন? অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আচ্ছা, আপনাদের এই বিষয়টা কে জানালো, মানে কে বলেছে আপনাদের? স্যার, আপনার মা বলেছেন। পৃথা ম্যাম? আমরা তো জানতামই না স্যার যে আপনার মা আছেন। আপনি তো আগে কখনো বলেননি। মানে স্যার, ম্যাডামকে আগে এখানে দেখেছি, কিন্তু আমরা জানতাম না যে উনি আপনার মা। উনি তো আমাদেরকে মিষ্টি মুখ করালেন। উনি কি এখন এখানে? উনি এখানে মানে কেন? আয় তো দেখছি। কি হচ্ছে এসব?
আমার অফিসে ঢুকে উইদাউট পারমিশন কি হচ্ছে? কে পারমিশন দিয়েছে এসবের? ওদের আমি বলেছি অর্জুন। প্রথমে না ওরাও কনফিউজড হয়ে গেছিল, এই সাইডে করে দাও, সাইডে করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝলাম যে ওরা জানেই না যে তোমার মা আছে, বাট আমি এখন ওদের ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি যে তোমাদের এনগেজমেন্ট হয়ে গেছে, সো খুব তাড়াতাড়ি এবার তোমাদের বিয়ে হবে, সো তোমরা বিজি হবে, তো আমি মাঝে মাঝে এসে তোমাদের কাজকর্মে একটু হেল্প করে দেবো। কিন্তু ডোন্ট ওয়ারি অর্জুন, এইটুকু কাজ করতে আমার কোনো সমস্যা হবে না, আমি সামনে নেব। আচ্ছা স্যার আর ম্যাডাম কি একটু গরম গরম কফি দেওয়া হোক? হ্যাঁ, মা কিন্তু অল্প সময়ের মধ্যে সবার সাথে একটা ভালো র্যাপো করে নিয়েছে, আর এখানে সবাই খুব কোঅপারেটিভও। হ্যাঁ ট্রাস্ট মি অর্জুন, আমার না কোনো অসুবিধাই হচ্ছে না জানো। এই তোমরা বোধহয় একটু অবাক হয়ে গিয়েছো তাই না? আসলে আমি ভেবে দেখলাম যে তোমাদের আজ বাদে কাল বিয়ে হবে, তারপর তোমরা কোথাও বেড়াতে টেড়াতে যাবে, কিন্তু এখানে এত কাজ, সমুদারও বয়স হয়েছে, সমুদার পক্ষে সবটা সামলানো। এখানে সামলানোর লোকের অভাব নেই ম্যাম। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, ইনস্টিটিউটের কাজ আমাদের কাছে সবার আগে, তাই এখন কেউই ছুটি নেবে না। ও তা বললে হয় নাকি? ছুটি তো নিতেই হবে দীপা। আরে বাবা তোমরা দাঁড়িয়ে আছো কেন, এসো না, বসো চটপট, কফি আসছে গরম গরম। কি বললেন? ছুটি নিতেই হবে? আপনার তাতে সুবিধা হয় তাই না? কিন্তু আমি তো সেটা হতে দেবো না পৃথা ম্যাম। এসব তুমি কি বলছো দীপা? দীপা, এনি প্রবলেম? দেখো না অর্জুনদা, উনি খোকাজের কথা ভেবে চিন্তা করছেন, কিন্তু উনি ভুলে যাচ্ছেন ওনারও তো বয়স হয়েছে। তাই আমার একটাই অনুরোধ ওনার কাছে, উনি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন। উনি আমাদের কথা ভেবে স্ট্রেস নিতে চাইলেও আমরা তো স্ট্রেস দিতে পারি না, তাই না? আরে আমি পারবো, সেই জন্যই তো আমি এখানে এসেছি। না ম্যাম, আপনি পারবেন না। মা তো এমনিতে ফিট অ্যান্ড ফাইন, মা যখন বলছে মা পারবে, আমার মনে হয় সামলে নিতে পারবে। হ্যাঁ হোনা, উনি চাইতেই পারেন, কিন্তু তা বলে আমরা তো ওনাকে প্রেশার দিতে পারি না, তাই না? অর্জুন, অর্জুন দেখো, দীপা কিন্তু আমাকে কিছুতেই ভরসা করতে পারছে না, তুমি প্লিজ একটু কিছু বলো। আমার তো মনে হয় দীপা ঠিকই বলছে। মানে আপনি হঠাৎ এখানে এসে অযথা এত প্রেশার নিতে যাবেন কেন? ওমা অযথা কেন, তোমাদের জন্য আমি এটুকু করতেই পারি। ব্যাপারটা তো এটুকু নয় ম্যাম, ব্যাপারটা অনেক বড়। নতুন ইনস্টিটিউট, সবাই দিন রাত জেগে কাজ করছে, আর তাছাড়া আপনি তো একজন প্রফেশনাল ডান্সার, আপনার কত স্টুডেন্ট রয়েছে এটা রেখে দিন তো। আপনার ক্লাস রয়েছে, তাই প্লিজ আপনি এত প্রেশার নিতে যাবেন না। দীপা, দীপা আমি সমস্ত ডান্সের ক্লাস আপাতত বন্ধ রেখেছি। কি বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ বন্ধ করে দিয়েছি। একদম ঠিক করেননি ম্যাম, ওটাই তো আপনার জায়গা, ওখানে আপনি ভালো থাকবেন। এত চাপের মধ্যে এখানে ঢোকার কোনো দরকার নেই। দীপা তুমি আর কত কিছু নিয়ে ভাববে, এবার একটু নিজের কথা ভাবো, নিজেদের সময় দাও। আপনি অর্জুনদার মা, আপনি তো বাইরের কেউ নন বলুন। আর তাছাড়া অর্জুনদার হবু স্ত্রী যে এসে আপনাকে নিয়ে ভাবছে, এতে তো আপনার খুশি হওয়ার কথা। আপনি খুশি হননি বলুন? ম্যাম কফি। হ্যাঁ দিন। আপনি একটা কাজ করুন তো, ওই বড় চেয়ারটা বাইরে নিয়ে যান। কিন্তু ম্যাম চেয়ারটা আসলে কি বলুন তো, এত ছোট কেবিনের মধ্যে এতগুলো চেয়ার রাখা ঠিক হবে না। আপনি যান, এটা বাইরে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ওকে ম্যাম। অর্জুনদা তুমি দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর ম্যাম আপনি চলুন আমার সঙ্গে বাইরে চলুন। দীপা, উনি এত করে বলছেন যখন, হেল্প করতে চাইছেন, তখন আমাদের সঙ্গে এখানে থাকুন না, একটু দায়িত্ব নিলে তো ভালোই হয়। না অর্জুনদা, আমি তো তোমাকে বললাম আমাদের ভালোর জন্য ওনার মতো বয়স্ক মানুষকে এতটা প্রেশার দেওয়া ঠিক হবে না। ম্যাম চলুন। দীপা, দীপা এগুলো কি করছো? দীপা ভুল হচ্ছে। আপনি অনেক বড় ভুল করেছিলেন পৃথা ম্যাম, ভেবেছিলেন একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাবেন আর আমরা সব মুখ বুজে মেনে নেব। আপনি একবার আমাকে ভুল বোঝাতে পারেন, কিন্তু দুবার নয়।